একটা কথা বলুন তো, আপনার মতে সব থেকে বেশি সহনশীল কে? মাতাল। এত মদের দাম বাড়ছে কিন্তু কোনোদিন বলবে না যে আর মদ খাবো না। আচ্ছা, দেশের মধ্যে লক্ষ্য স্থির রেখে কারা কাজ করে যাচ্ছে? মাতালরা। এখানেও মাতালরা? একদম। কত প্রতিকূলতার মধ্যে একটা মাতালকে যেতে হয়। অর্থাভাব, পাবলিকের ছিছি, আত্মীয় স্বজনের জ্ঞান, বউয়ের গালাগাল তো আছেই, সেই সঙ্গে নিজেরও মাঝে মাঝে মনে হয় কাল থেকে আর খাবো না। তারপর আর কি, লক্ষ্য স্থির, তাই নিজেকে বোঝাতে হয় কাল থেকে আর খাবো না, কিন্তু আজ তো খেতে অসুবিধা নেই, তাই আজ শেষ দিন একটু বেশি করে খেয়ে নি। আচ্ছা, আপনার হিসাবে দেশের প্রকৃত রূপকার কে? আমি। আপনি? আপনি আবার কি করলেন? দেখুন, আমার মতো মাতালরা 30% ট্যাক্স একেবারে কিচ্ছু ভাবনা চিন্তা না করে সরকারকে দিয়ে যাচ্ছে। অন্য যে কেউ হলে এত ট্যাক্স দেওয়ার কারণে আন্দোলন করে দিত, অভিযান করে দিত, মিছিল বের করে দিত, কিন্তু আমরা মুখ বুঝে ট্যাক্স দিয়ে যাচ্ছি এবং নিয়ম করে প্রত্যেক দিন মদ খেয়ে যাচ্ছি। দেশের প্রতি আমাদের এই যে একনিষ্ঠ অবদান, প্রতি মুহূর্তে ট্যাক্স দিয়ে দেশকে আগে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, হ্যাঁ, এটা আপনি আর কারোর মধ্যে দেখতে পাবেন না। আমি বলে দিলাম, পাবেন। আপনারা তো ট্যাক্স দিতে হলে ফাঁকি দেওয়ার চিন্তা করেন, ট্যাক্স ফাইল করেন, কোনো সালা বলতে পারবে না যে মদের দাম বেড়ে গিয়েছে বলে এক পাক মদ কম খেয়েছি। হ্যাঁ, দুমুঠো ভাত কম খাবো কিন্তু মদ কম খাবো না। হ্যাঁ, মদ কম খেলে দেশ চলবে? হ্যাঁ। আচ্ছা নন্ডেদা, মদের কিছু গুণাগুণ যদি একটু বলেন। অনেক গুণ, বলতে গেলে শেষ হবে না। ধরুন, এই দেশভক্তির কথা তো বললাম, এছাড়াও সাহস বাড়ে, হ্যাঁ, সবাই কথা শুনে চলে। এই তো সেদিন একটা লরির সামনে দাঁড়িয়ে বললাম যে, এই চল, সব সময় আগে যাস, পিছনে যা, চল পিছনে চল, পিছনে চল, পিছনে চল, আর আগে যাবি না, চল পিছনে চল। তারপর পিছনে চলে গেল। এবার বললাম, আয় সামনে আয়, আয় চলে আয়, সামনে আয়, আয় সামনে আয়। তারপর ড্রাইভার জানলা দিয়ে মুখ বার করে বলল, হারামজাদা সরলি নাকি তোর বুকের ওপর দিয়ে যাব? কি বুঝলেন? কি বুঝবো? মদ খেলে শুধু নিজেরই না, সামনের ব্যক্তিরও সাহস বাড়ে। এখনই যে লোকটা আমার কথায় ব্যাক গিয়ারে যাচ্ছিল, সে মুহূর্তের মধ্যে সাহস পেয়ে যে আমার বুকের ওপর দিয়ে চালানোর কথা বলছে। কতটা সাহস বর্ধক বুঝতে পারছেন? আপনার চলে নাকি? না, বলছি মদের আর কোনো উপকার আছে? অবশ্যই, বললাম না, বলে শেষ করা যাবে না। এই মদ কিন্তু সাংসারিক অশান্তি দমনে দারুণভাবে কার্যকর। কিরকম? সেদিন রাতে খেতে বসে বউকে বললাম, এটা রান্না হয়েছে? এটা রান্না হয়েছে, এটা কুকুরেও ছোবে না। পরের দিন সকালবেলায় বউ ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে, ঠিক তখন বললাম যে, একটা মাতালের কথা শুনে বাপের বাড়ি চলে যাওয়া কি কোনো বুদ্ধিমানের কাজ? হ্যাঁ, কি বলতে কি বলেছি কে জানে নেশার ঘরে, ব্যাস বউ থেকে গেল। অথচ আগের রাতে আমি মাল না খেয়ে বাড়ি ফিরেছিলাম, একদম সজ্ঞানে কথাগুলো বলেছিলাম। তারপর আর কি, বউ রাত্রের সেই সবজি আবার গরম করে সকালবেলায় আমাকে খেতে দিল। খুব সমস্যার মধ্যে আছি। মালের তো ব্র্যান্ড বদলে বদলে খাচ্ছি, কিন্তু বউয়ের ব্র্যান্ড বদলানোর সাহস নেই আমার।